আমি এই সমস্ত বাতিল পন্থীদের এক বক্তার বক্তৃতা শুনেছি। এই বক্তায় কয় কি, কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে। টয়লেটের ভিতরে থাকলে তো নাপাক হয়ে গেল। কাজেই আল্লাহরে টয়লেটের নাপাক থেকে বাঁচানির লাগি বলতে হবে সব জায়গায় থাকে না। দেখেন, ই তরকারে কয় আর ইত্রানি চিন্তাকারে কয়। আল্লাহ যদি সব জায়গায় থাকে তে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। সাফাবাদীর নমুনাটা দেখেন, যে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। তাহলে তো আল্লাহ ওখানেও থাকে, তো হয়ে যাব। কেতনা বড় ইত্রামি এবং ভুল প্রযুক্তি, যা যে বোঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, টয়লেটের ভিতরে যে মল থাকে, মল, টয়লেটের মলের মধ্যে আপনাদের বৃষ্টি পড়েনি কোনো সময়? যেদিন ময়লা পায়খানার মধ্যে নজর পড়লো এই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল? নজর যদি পায়খানার তলে নাফাক হয় না, আল্লাহ দেখানো পায়খানা সেখান থেকে নাফাক হইব, তবে কোন শয়তানে গাইছে না কোন বুতে শিখাইছে রে? এই যে বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো যদি পায়খানাত করে, সূর্যের আলোও নাপাক, চন্দ্রের আলোও নাপাক, বাতির আলোও নাপাক, নাপাক না? নাপাক না। তাইলে আল্লাহ যদি সবখানে থাকে তাহলে পায়খানা তো থাকবো, তা নাপাক হয়ে যাব। এই কুযুক্তি শিখলে করতে কে তুমি? আল্লাহরে কি তোর মতো পদার্থ মনে করছস? তুই মূর্খ, গণ্ড মূর্খ, জাহিল, তুই জানোস না নাফাক জায়গা কোন জিনিস গেলে নাফাক হয় আর কোন জিনিস গেলে অনাফাক হয় না, এটা তুই জানোস না? যে সমস্ত জিনিসে পদার্থ কয়, পদার্থ, দেহ আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এমন জিনিস নাফাক জায়গার থাকলে নাপাক হয়। বুঝছেন? আলোর কোনো আকার আছে, আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, নাফাক থাকলেও, নাফাক জায়গার থাকলেও নাফাক হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু দেহ বিশিষ্ট নন, আয়তন নাই, আকার নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই কারণে আল্লাহ জগতের সর্বত্র বিরাজমান থাকলেও আল্লাহ নাপাক হয় না। তুই থাকলে নাপাক হইবি, আল্লাহ থাকলে নাপাক হবে। আল্লাহরে নিজের রূপে অনুমান করছে, যেমন হয় কোনোদিন ভরে গেছিল কার কি দেবেন বক্তা, মনে হয় কোনোদিন নিজের ভিতরে ভরে গেছিল, এখান থেকে অভিজ্ঞতা হয়েছে, এখানে ফললে তো নাপাক হয়ে যাবে। এই তোর মতো ফসা মনে করছো সে আল্লাহ। গেল এই বাতিল পন্থীদের একটা শয়তানি প্রশ্নের জবাব। আরেকটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সর্বত্র বিরাজমান কথাটা যে আমরা কুরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বুঝলাম। এমনকি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। আবার আইসে অনুপস্থিত নন। বলেন তো, যিনি অনুপস্থিত, কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। এই যে আয়াতগুলি এবং হাদিসগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। এখানে একটা আলোচনা আছে, সেটা হলো এই সমস্ত আয়াত এবং হাদিসের মর্ম হলো আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে। এই শব্দটা সাথে লাগানি লাগবে। আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে। আল্লাহর বিভিন্ন গুণাবলী সমস্ত জগৎ জুড়ে বিদ্যমান। যেমন ধরেন, আল্লাহর দেখা একটা আল্লাহর গুণ, দেখায় আর দেখাও আল্লাহর একটা গুণ। আল্লাহর এই দেখার গুণটা পাতালপুরীর মধ্যে একটা বালুর কোণা আছে যেখান পর্যন্ত নাই, পৌঁছে না। একজন মুরব্বী কখন পৌঁছে? বলেন, পাতালপুরীর মধ্যে একটা বালু আছে, এই বালুটা পর্যন্ত আল্লাহর দেখার গুণ পৌঁছে না। তাহলে আল্লাহ পাতালপুরীতে আছেন কিভাবে? গুণগতভাবে। আল্লাহ পাতালপুরী পর্যন্ত আছেন কিভাবে? গুণগতভাবে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ ক্ষমতা জ্ঞানগতভাবে সর্বত্র বিরাজমান।
আল্লাহর আধিপত্য জগতের সর্বত্র বিরাজমান। এই মর্মেই কুরআনে আর হাদিসে আল্লাহকে হাজির নাজির বলা হয়েছে। সংক্ষেপে গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপর একটা কথা কঠিন আছে, সেটা হলো তাহলে আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছে? গুণগতভাবে আর সত্তাগতভাবে এক কথা না, কিন্তু গুণগতভাবে থাকা আর সত্তাগতভাবে থাকা এক কথা না। আমি এখানে বসা আছি, একেবারে পিছনের বাত্তিটা যে জ্বলে ওইখানেও আমি দেখি। বলেন আমার চোখের দেখার গুণ বাত্তিটা পর্যন্ত পৌঁছেনি? আমার শরীরটা কি বাত্তিটা পর্যন্ত পৌঁছে? এইটা হইল কথা, যে আল্লাহর গুণ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। আল্লাহর সত্তা কোন কোন জায়গায় আছে, এই প্রশ্নের জবাবটাও জানা জরুরি। আলোচনা হয় না, এই জন্য মানুষের জানেন। আপনারা দোষ না, দোষ আমরা কই না, এই কারণে আপনারা জানেন না। আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন বা কোথায় থাকেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে আমাদের স্মরণ করতে হবে যে অতীতকালে এমন এক জমানা, এমন একটা সময় ছিল কিনা যে সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো স্থান আল্লাহ সৃষ্টিই করেননি। অতীতকালে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছু ছিল না, স্থান বলতে কিছু ছিল না। না আরশ ছিল, না পাতাল ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। এমন একটা সময় ছিল কিনা? ছিল। যদি বলে বুঝে শুনে বলে থাকেন ছিল, এমন একটা সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, বুঝে শুনে যদি বলে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন। বুঝলে জবাব দিবেন, না বুঝলে দিবেন না, আমি দিব। একবার পেলে একবার জবাব দিলে, যদি না বুঝেন 10 বার জবাব দিব, কিন্তু জবাব দিলে বুঝে শুনে দিবেন। যখন শুধু আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন? স্থান ছাড়া তখন আল্লাহ স্থান, আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্ব কোনো স্থানে ছিল না? স্থান ছাড়া, স্থান ছাড়া। এইটাও আল্লাহর একমাত্র গুণ। কোন স্থান ছাড়া থাকা আল্লাহ ছাড়া আর কারো গুণ নয়। সূর্য থাকার জন্য একটা স্থান আছে, চন্দ্র থাকার জন্য একটা স্থান আছে, লক্ষ কোটি তারকা থাকার একটা স্থান আছে, 7 আসমান থাকার একটা স্থান আছে, আরশ কুরসি লৌহ কলম থাকার একটা স্থান আছে, আমেরিকা থাকার একটা স্থান আছে, বাংলাদেশ থাকার একটা স্থান আছে। আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকের একটা স্থান আছে। এটা জগৎবাসী স্থান ছাড়া থাকতে পারে না, কিন্তু আল্লাহ স্থান সৃষ্টি করার আগেও যেহেতু ছিলেন, সুতরাং আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকা এটা আল্লাহর একক গুণ। এই গুণ আল্লাহ জগতের কাউকে দান করেননি। এবার বলেন তো, আল্লাহ সত্তাগতভাবে থাকেন কোথায়? স্থান ছাড়া। সত্তাগতভাবে থাকেন কোথায়? স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন না, কোথায়? স্থান ছাড়া। এটা তো পালন ভালো করিয়া, কোন স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন, কোথায়? স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় সমস্ত বড় বড় ইমাম তাদের ভাষায় বলেছেন আল আনা কামা কানা। আল আনা কামা কানা, পারলে এই শব্দটা মুখস্থ কিনা লন। আল আনা কামা কানা, আল আনা কামা কানা। স্থান যখন ছিল না তখন যেভাবে আল্লাহ স্থান ছাড়া থাকতেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা স্থান ছাড়াই থাকে। এগুলি আল্লাহর শান, আমাদের সমাজে আলোচনা হয়। এই যে এইমাত্র একটা কঠিন মাসালা কইয়া শেষ করলাম, আমার মনে হয় না আমি ছাড়া বাংলাদেশও আর কেউ এই মাসালাটা আপনাদের সামনে তুলে ধরছেন। কেন তারা বলেন না, আমার একটা ধারণা আছে তাদের ব্যাপারে। যারা বলেন না তাদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে। সুধারণাটা কি? মাসালাটা অত্যন্ত কঠিন। আমি সঠিক বুঝাইতে গিয়া যদি মানুষে ভুল বুঝে, তাহলে তো মানুষের ইমান আরো নষ্ট হইব। এর থেকে যত কান আছে তা হোক,
আমি যদি বেশি বুঝাইতাম চাই আর মানুষের যদি যেখানে আছে ইটার যদি ইমানটাও যদি নষ্ট করে দেয়, এর থেকে আমার এই কথা বোঝানির দরকার নেই, তার বোঝানোর দরকার। কিন্তু লামজাহাবিরা যেহেতু এই প্রশ্ন উঠাইয়া দিছে যে আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে নাপাক হইয়া যাইবেন, এই ফিতনাবাজদের এই শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গার জবাব বোঝার জন্য এখন আমার এই কঠিন আলোচনাগুলি আপনাদের সামনে করতে উঠেছে। আল্লাহ যদি সত্তাগতভাবে একটা পদার্থ হইতেন, কোন স্থান দখল করে থাকতেন, তখন আল্লাহর এনে টয়লেটও ফালাইলে তোর মতো নাফাক হইয়া যেত। আল্লাহ কোনো আকার আকৃতি বিশিষ্ট দেহ বিশিষ্ট কোনো সত্তার নাম নয়। আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা মন্তব্য এগুলি সব নিষেধ। শুধু অতীতের জগৎ সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই আছেন, চিরকাল আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই থাকবেন। এখন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল আল্লাহ গুণগতভাবে জগতের সবখানেই থাকেন, আরেক জবাব হইল আল্লাহ সত্তাগতভাবে আগেও কোনো স্থানে থাকতেন না, এখনো কোনো স্থানে থাকেন না, ভবিষ্যতেও কোনো স্থানে থাকবেন না। আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের ক জবাব, একটা গুণগতভাবে আর একটা সত্তাগতভাবে। আল্লাহ গুণগতভাবে আল্লাহ কোথায় থাকেন এর জবাব হইল সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোথায় থাকেন, কোনো অতীতেও স্থান ছাড়া, বর্তমানেও স্থান ছাড়া, ভবিষ্যতেও স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফার ভাষায় বলা হয়েছে আল আনা কামা কানা। আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। এই হলো আল আনা কামা কানার বাংলা অর্থ। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তখন বলতে স্থান সৃষ্টি করার আগে, আর এখন বলতে স্থান সৃষ্টি করার পরে। আবু হানিফা কত বড় মহাজ্ঞানী ছিলেন, একটা দুইটা শব্দের মধ্যে ওনার জ্ঞানের পরিধির অনুসন্ধান পাওয়া যায়। তিনি বলেন আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তাহলে স্থান ছাড়া বিদ্যমান থাকা এটা রসুলের শান। এখন বুঝছেন, দেখা যায় স্থান ছাড়া বিদ্যমান থাকা রসুলের শান নয়, এটা একমাত্র আল্লাহর শান। আল্লাহ ছাড়া জগতের কেউ স্থান ছাড়া থাকতে পারে না। আর গুণগতভাবে এক একজন এক জায়গায় থাকতে পারে। ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে থাকতে পারে, মুয়াজ্জিন সাহেব মিনারায় থাকতে পারে, ইমাম সাহেব মিম্বরে থাকতে পারে। সত্তাগত গুণগতভাবে, কিন্তু গুণগতভাবে একজন সর্বত্র বিরাজমান থাকতে পারে না। গুণগতভাবে সর্বত্র বিরাজমান থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর সত্তাগতভাবে কোনো স্থান ছাড়া থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর কইলে আপনারা আজকে সবক বেশি কঠিন হয়ে যাবে, ইয়ার থাকতো না। এখন কিছু সোজা সবকের দিকে যায়। এই কঠিন বিষয়গুলি হয়তো আপনাদের মনোযোগী দিয়ে বুঝতে একটু মানসিকভাবে কষ্ট হইতে পারে, কিন্তু ফিতনাবাজ লামাযহাবীদের এই বদ্দিনী বেঈমানি কুফরি প্রচারণার থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য আমি না বলে পারছি না। কাজেই আল্লাহ থাকেন কোথায় এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে সর্বদাই স্থান ছাড়া। এই দুইটা কথা মুখস্থ করে লাই। আল্লাহ থাকেন কোথায় এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র, সত্তাগতভাবে স্থান ছাড়া সর্বদা, স্থান ছাড়া সর্বদা। এই দুই কথা যদি আমরা মুখস্থ রাখতে পারি আর এই দুই কথার উপর যদি বিশ্বাস থাকে, তাহলে ইমাম আবু হানিফা বলেন তোমার এই বিশ্বাসটার নাম ইমান। যদি এই বিশ্বাসটা অন্তর থেকে বেরিয়ে যাইতে দাও তো তোমার ইমানটা বেরিয়ে যাবে না। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, এই বিশ্বাসও যদি তোমার অন্তরে থাকে না, আর আল্লাহ সর্বদাই স্থান সত্তাগতভাবে স্থান ছাড়া সর্বদাই আছেন,
এই বিশ্বাসটা যদি তোমার অন্তরে থাকে না, তাহলে তোমার আর ঈমান তোমার অন্তরে থাকতে পারে না। শানে রেসালতের সম্মেলন, এতক্ষণ পর্যন্ত শুধু শানে এলাহির আলোচনা হইল, তাও আলোচনা হইছে না, মাত্র শুরু করছিলাম। এরপরে এই যে কঠিন বিষয় আসলো, আর আপনাদেরকে ওই কঠিন ইয়ার দিকে নিতে চাই না। এখন আমরা বুঝবার চেষ্টা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এতক্ষণে বুঝলাম আল্লাহর শানের সমান না, আল্লাহর শানের সমান না। কাজে আল্লাহ যেহেতু হাজির নাজির, রসুলকে হাজির নাজির করে আল্লাহর সমান বানানি হয়। আল্লাহ যেহেতু একমাত্র, আল্লাহ যেহেতু আলিমুল গাইব, এই কারণে রসুলকে আলিমুল গাইব বললে আল্লাহর সমান সাব্যস্ত করা হয়। কাজেই হাজির নাজির আলিমুল গাইব হওয়া, আল্লাহর শান হওয়ার কারণে এইগুলিকে রসুলের শান বললে রসুলকে আল্লাহর সমকক্ষ শরীকদার সাব্যস্ত করা হয়। তাইলে রসুলের মর্যাদা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর শানের নিচে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, আমাদের নবীর শানের নিচে হলো সমস্ত নবী রাসূলগণের শান, সমস্ত নবী রাসূলগণের শানের নিচে হলো সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের নিচে হলো সমস্ত ওলিয়া উলিয়াদের শান, ওলিয়া উলিয়াদের নিচে হলো সাধারণ মুমিন মুসলমানদের শান, সাধারণ মুমিন মুসলমানদের নিচে হইল গুনাহগার মুসলমানের শান। এর নিচে আর কোনো শান নাই, এর নিচে আর কোনো। তাহলে আমি একটা একটা করে কই, শানের স্তর কটা গণবেন আজকে, শানের সিঁড়ি কটা। সর্বনিম্নতম শান হলো একজন গুনাহগার মুসলমানের, এর উপরে 2 নম্বরে শান হইল সাধারণ মুসলমানের, এর উপরে 3 নম্বরে শান হইল ওলিয়া উলিয়াগণের, এর উপরে 4 নম্বরে শান হইল সাহাবায়ে কেরামের, এর উপরে 5 নম্বরে শান হইল নবী রাসূলগণের, এর উপরে 6 নম্বরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, তার উপরে একমাত্র 7 নম্বরে আল্লাহর শান। সমস্ত শানওয়ালার ক্লাস কটা? আয় হায় হায়, আমি দুঃখিত, আমি 7টা শান, কার কি শান, কার কি শান আমি সারা রাত দেখি, আপনারা বুঝে শেষ করতে পারবো না। 2-1টা কই একটু আইডিয়া দেই। সর্বপ্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে জগৎবাসী শানওয়ালাদের স্তর হইল 7টা। সমস্ত জগৎবাসী শানওয়ালাদের সর্বমোট শান হইল 7টা। একেবারে নিচের শান গুনাহগার মুসলমান। এখান থেকে শুরু করি, এটা কোন, এখান থেকে শুরু করি। একবারে সর্বনিম্নতম শান হইল গুনাহগার মুসলমানের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ঈমানটুকু যার অন্তরে আছে, নেক আমল একটাও নাই, যত সব গুনাহে ভরা। সরিষার বিন্দু পরিমাণ ঈমানটা আছে তার, নেক আমল আর একটাও নাই, আর আমল যা আছে সব গুনাহ। বলেন এই লোকটা সাধারণ মুসলমান না পাপিষ্ট মুসলমান? পাপিষ্ট মুসলমান। এর শান বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সারা জীবনের গুনার জন্য 1000 বছর জাহান্নামে থাকতে পারে, লক্ষ বছর জাহান্নামে থাকতে পারে, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে পারে, কিন্তু তার সকল গুনার শাস্তি জাহান্নামে যেদিন শেষ হবে, সেই দিন আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দেবে। এটা কার শান? এটা একবার 7 নম্বরটা, হ্যাঁ একবারে শেষেরটা হইল। হ্যাঁ, সারা জীবন নামাজ না পড়ার কারণে, সারা জীবন রোজা না রাখার কারণে, সারা জীবন সুদ খাওয়ার কারণে, সারা জীবন ঘুষ খাওয়ার কারণে, সারা জীবন মদ খাওয়ার কারণে, সারা জীবন গাঞ্জা খাওয়ার কারণে
জাহান্নামের হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি বুক করতে 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 তার প্রত্যেকটা গুনার সাজা যখন শেষ হবে, আল্লাহর রসুল বলেন তাকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দেওয়া।